ঘোরাখণ্ড যারা গতদিন মিছিল যারা অর্গানাইজ করছিল, অর্গানাইজ করার বাদে ওই যে মিছিল দেওয়ার বাদে পুলিশে তারা অ্যারেস্ট করছে। আপনারা ঘোরাখণ্ডর বাইরে দেখতে চাই যে সন্তানকে বার করতে সময় আমরা কত চেষ্টা করিয়া বার করছি। টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থী হাসিনা বেগমের এক জনসভা শুক্রবার মোল্লাগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়। মৌলানা নজরুল ইসলামের পৌরোহিত্য সভায় বক্তব্য রাখতে গিয়ে আসামের প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বর্তমান বিধায়ক সিদ্দিক আহমেদ বলেন, সমাজের বৃহত্তর স্বার্থে নির্দল প্রার্থী হাসিনা বেগমকে নির্বাচিত একান্ত প্রয়োজন। এই জেলা পরিষদের আসনে যে তিনি প্রার্থীরা রয়েছেন তার মধ্যে আব্দুল সাত্তারের মেয়ে হাসিনা বেগম উপযুক্ত প্রার্থী। বিভিন্ন দিক চিন্তা করে সার্বিক দিক থেকে সমর্থন দিয়েছেন হাসিনাকে তিনি। কংগ্রেস প্রার্থী মমতাজ বেগমের স্বামী কবির আহমেদকে এক হাত নিয়ে বলেন, ওই ব্যক্তির স্বভাব সকলের জানা আছে। এই ধরনের প্রার্থীকে নির্বাচিত করা সমাজের বিরাট ক্ষতি হবে। সার্বিক উন্নয়নের লক্ষ্যে হাসিনা বেগমকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন বিধায়ক সিদ্দিক আহমেদ। প্রার্থী হাসিনা বেগমের পিতা আব্দুল সাত্তার বলেন, সমাজের উন্নয়নে বিগত দিনে কাজ করেছেন, আগামী দিনে তার থেকে বেশি কাজ করার চেষ্টা করবেন। আব্দুল সাত্তারের বিকল্প নেই আওয়াজ উঠেছে, কেননা আব্দুল সাত্তার ব্লক সভাপতি থাকাকালীন উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য করেননি, সবসময় প্রতিটা জিপিতে সমানভাবে কাজ করেছেন। শ্রীভূমি জেলার সভাপতি পরিষদের প্রাক্তন সভাপতি আব্দুল হামিদ তাবাদার বলেন, আব্দুল সাত্তার সমাজের উন্নয়নে কাজ করে থাকেন, উন্নয়নের লক্ষ্যে আপোষহীন সংগ্রাম চালিয়ে গেছেন। এদিন সভায় বক্তব্য রাখেন নাজিমগঞ্জ জেলা পরিষদের প্রাক্তন সদস্য আব্দুল হামিদ, প্রাক্তন শিক্ষক ইলাস আলী পাঠান, ইকবাল বাহার খন্দকার, বদরুল হক প্রমুখ। মোল্লাগঞ্জ থেকে আব্দুল হামিদ লস্করের রিপোর্ট। আমরা ঘোরাখণ্ড যারা গতদিন মিছিল যারা অর্গানাইজ করছিল, অর্গানাইজ করার বাদে ওই যে মিছিল দেওয়ার বাদে পুলিশে তারা অ্যারেস্ট করছে। আপনারা ঘোরাখণ্ডর বাইরে দেখতে চাই যে সন্তানকে বার করতে সময় আমরা কত চেষ্টা করিয়া বার করছি। আমি কিন্তু এটা যদি পক্ষে থাকতাম কোনো মাপ পারতাম না। আমরা প্রত্যেকটা বিপদে আপদে তো আমরা থাকি মানুষের লগে। আর ব্রেন সিদ্দিক আহমেদ পুরা তবু খাটিয়া বিবেচনা ঘটে আছিল যে যারা খাটছে হয়তো এই সাংবাদিক জানেন না কান্দা যে ব্যাপার আপনার তো বিবেচনা করা দরকার আছে। যে কংগ্রেসে একটা কেস পর্যন্ত সুপ্রিম কোর্টে বসে না, আর আজকে তারা যে বিরুদ্ধে একজন মালিক তারা হয়েছে, এই যে কেস যেটা করা হয়েছে আজকে তো এটা তো স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আলটিমেটলি যারা কেস করছে তারা তো সাকসেস হয়েছে, দেখা যায় কিনা যেটা হয় হইব, কিন্তু আমারও তো স্থগিত নাই। এই জিনিসগুলা আমি তো অভাব বুঝতাম যে আমরা জমিয়তুল আমার সর্বদল হিন্দু মানে জন্মতুলা হিন্দু সর্বদলীয় সভাপতি এই কথাগুলা হইত। এই কথাগুলা আপনারা বিবেচনা করবা। আজকে এই জেলা পরিষদের ইলেকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন আমি নিজের থেকে ক্যান্ডিডেট দিচ্ছি, আপনার সত্যাটা জিজ্ঞাসা করে টাইম ক্যান্ডিডেট হয়েছিল, টাইমের আগে নিজের থেকে মিটিং করছেন তোমার মহিলার ওখানো। আমরা তো মিটিং করেছি না, মহিলার যে মিটিং করছেন ক্যান্ডিডেট হইবা লাগিয়া আমরা তো মিটিং করে গেছি না। আমরা যখন ক্যান্ডিডেট হয়েছেন তখন আমরা বিবেচনা করছি যে ছাড়ে দেওয়া যায়। আজকে আপনারা গেছে অনুরোধ করিয়া ওই যে গাঁয়ে চতুর্দিকে কিছু কমন মানুষের ধারণা হইল যে আমরা কংগ্রেসের ভোট দিতাম, কিছু কমন মানুষের চিন্তাধারা আছে। দিতে পারে যে মানুষের দিকে এত মনেও বিলম্বী, এত এমন মানুষ নাই। গতিকে আপনারা এই কথাগুলো আপনারা বিবেচনা করবা। আমি যদি মনে করেন পার্লামেন্ট ইলেকশনও আমি সরকারের পক্ষে পক্ষ লইয়া আমি হয়তো এখানে যে আপনার হাফিজ রশিদ চৌধুরী তার বিরুদ্ধে কিন্তু তিনজন প্রার্থী আমরা আছি। মুদ্রার প্রার্থী শেখ আমার মেয়া সিনা বেগম, শহীদ হারিকের কংগ্রেসের প্রার্থী মমতাজ বেগম আর মিত্রজোটের প্রার্থী জানা বেগম। আমরা সরকারি 5 বছর বাদে আমরা অধিকার যে
আমরা প্রতিনিধি নির্বাচন করার সুযোগ সরকারের পঞ্চায়েত স্তরে বা বিধানসভা এমপিতে, এবং আমরা সামনের সময় আছি পঞ্চায়েত নির্বাচন, জেলা পরিষদ এবং সদস্য নির্বাচন করতাম। আমি প্রত্যেকের অনুরোধ করব, আমরা সব শিক্ষিত বুদ্ধিজীবী মুরব্বীগণ এবং যুবক বন্ধুগণ সবাই অনুরোধ করবো, আমাদের ভোট অতি মূল্যবান ভোট, আমাদের ভোটে এই প্রার্থী তৃতীয় মধ্যে যেভাবে নির্বাচিত হবে আমরা প্রত্যেক নির্বাচন আপনারা বিবেচনা করবেন। আমিও দীর্ঘদিন পঞ্চায়েত রাজনীতিতে আসি, আমি একবার আঞ্চলিক পঞ্চায়েত প্রেসিডেন্ট ছিলাম, আমিও আমাদের নিকট পরিচিত। এই আঞ্চলিক পঞ্চায়েতের দায়িত্বে যখন ছিলাম ছিল।